আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার ও সাহাবায়ে কেরামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব যখন সমাজে বিদআত আম হয়ে যায় তখন উলামায়ে কেরামদের করণীয় কি। আলেমেরা হচ্ছেন নবীদের উত্তরাধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। যেমন নবীরা মানুষকে হেদায়েতের পথে ডাকতেন, তেমনি আলিমদেরও সেই দায়িত্ব বহন করতে হয়। বিদআত ছড়িয়ে পড়লে আলেমদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আপনার প্রভুর পথে আহ্বান করুন প্রজ্ঞার সাথে এবং সুন্দর উপদেশ দিয়ে। তাই আলেমদের উচিত নরম ভাষায় মানুষকে বলা, ভাই এ কাজটি সুন্নাহ নয়, বরং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা মিন আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি দিনে নতুন কিছু চালু করবে তা প্রত্যাখ্যান করতে হবে। অতএব আলেমদের উচিত দলিল দিয়ে বোঝান যে বিদআত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ যদি বিদআত ছেড়ে দিতে চায় তবে তাদের হাতে সুন্নাহর বিকল্প দিতে হবে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে নতুন প্রথা চালুর বদলে তার জীবনী পড়া, দরুদ পাঠ করা, তার সুন্নাহ পালন করা, এসবই হলো আসল ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ। আপনি ধৈর্য ধরুন, আর আপনার ধৈর্য আল্লাহর সাহায্য ছাড়া কিছুই নয়। মানুষ একদিনে পরিবর্তন হয় না, তাই আলেমদের ধৈর্য ধরে ধীরে ধীরে দাওয়াত চালিয়ে যেতে হবে। শুধু কথায় নয়, বরং আলেমদের আমল ও আচার আচরণে সুন্নাহ ফুটে উঠতে হবে। কারণ মানুষ সবচেয়ে বেশি প্রভাবিত হয় চরিত্র দেখে। যখন বিধান সমাজে ছড়িয়ে পড়ে তখন উলামায়ে কেরামদের দায়িত্ব আরো বাড়ে। যদি তারা কোমল ভাষায় কোরআন সুন্নাহর আলোকে মানুষকে দাওয়াত দেন, ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, তাহলে ধীরে ধীরে সমাজ সুন্নাহর আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচিয়ে সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।